বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা 2025 সালে অনেকে বই পাইছো অথবা অনেকে এখনো বই পাও নাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের ও চতুর্থ অধ্যায়ের অনুসরণী 4.1-এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে ক থেকে উম পর্যন্ত, এই 10টা অঙ্কেরই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। এই অঙ্ক 10টা বুঝতে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে অঙ্ক 10টা কী দেওয়া আছে, কী বলা আছে 1 নম্বরে, যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর কী করো, বর্গ নির্ণয় করো। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা জানো বর্গের ক্ষেত্রে কয়টা সূত্র প্রয়োগ করতে হয়। তোমরা লক্ষ্য করো, তোমরা জানো যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানো তোমরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা কি জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ক নম্বরে কি দেওয়া আছে, সমাধান ক। তোমরা লক্ষ্য করো এখানে যে 5a প্লাস কত, 7b এর বর্গ, এত এর বর্গ। কি বলছে, বর্গের কথা বলছে। তোমরা জানো বর্গের চিহ্ন কি, এটাকে বলা হয় বর্গ, এটাকে বলা হয় ঘন। এটা কি, বর্গ, এটাকে কি বলা হয়, ঘন। তার মানে কি বলছে, বর্গ নির্ণয় করার কথা বলছে, কিন্তু ঘন নির্ণয় করার কথা কি বলে নাই। তার মানে 5a প্লাস 7b এর কি করার কথা বলছে, বর্গ করার কথা বলছে। কি লিখবো, 5a প্লাস কত, 7b, আবার কি দেব, হোল স্কোয়ার। এটাকে কি চিহ্ন বলা হয়, বর্গের চিহ্ন বলা হয়। কি দিলাম, হোল স্কোয়ার দিলাম। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা যেহেতু পড়ছো যে এখানে কি আছে, প্লাস আছে, যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানো তোমরা, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে তো a বি নাই। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে যে 5 এটা আছে, এটাকে ধরতে হবে মনে মনে a। এখানে যে 7bটা আছে, এখানে 7bটাকে মনে মনে কি ধরতে হবে, b। তার মানে কি দাঁড়ালো, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। a বলতে কত, 5a। তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানো তোমরা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি লিখবো এখানে, তোমরা লক্ষ্য করো এখানে 5a স্কোয়ার প্লাস কত, সূত্রের কত 2, সূত্রে কি আছে 2, এ বলতে কত তোমরা লক্ষ্য করো, এ বলতে কত 5a, এ বলতে কত 5a, বি বলতে কত 7b প্লাস বি বলতে কত 7b, তারপর কি দেব, স্কোয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কোয়ারটা আছে, এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 5 এর উপরেও আছে, আবার এর উপরেও আছে। তার মানে তোমরা লক্ষ্য করো 5 এর উপরে বর্গ মানে কি, 5 এর উপরে বর্গ মানে কি, স্কোয়ার মানে কি। তার মানে 5 কয়টা আছে, দুটো আছে। তাহলে দুটো 5 গুণ করলে কত হয়, 5 5 25, অর্থাৎ 25। আবার এর উপর স্কোয়ার মানে কি, এর উপরও বর্গ আছে। তার মানে এ কয়টা আছে, এ কয়টা আছে, দুটা আছে। তাহলে দুটাই এ গুণ করলে কি হয়, স্কোয়ার হয়। তার মানে এখানে কি লিখতে পারি, 5 এর উপর স্কোয়ার মানে কত, 5 5 25, অর্থাৎ 25 স্কোয়ার আছে, স্কোয়ার এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 ইন্টু 5a ইন্টু 7b কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে। 2 ইন্টু 5a ইন্টু কত 7b কি আকারে আছে, ইন্টু আকারে আছে। তোমরা জানো এই 2টা হচ্ছে কি সংখ্যা, 5টা হচ্ছে সংখ্যা, 7টা হচ্ছে সংখ্যা, এবং এ বি অ্যালফাবেটের কি প্রত্যেকটা এক একটা করে কি লেটার আছে। তোমরা লক্ষ্য করো, তার মানে 5 ইন্টু 2 ইন্টু 7 কি করবো, আগে গুণ করে নেব। তোমরা লক্ষ্য করো 5 দুগুণে 10, 7 10 70, এ আছে এ, বি আছে বি, তার মানে কি 70 এ বি। কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো 5 দুগুণে 10, 7 10 70, এ বি আছে এ বি প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কোয়ারটা আছে, বর্গটা আছে, 7 উপরেও আছে, আবার বির উপরেও আছে। তার মানে 7 উপর বর্গ মানে কি, তোমরা লক্ষ্য করো এখানে
সাতের উপর বর্গ মানে সাত কয়টা আছে, সাত কয়টা আছে, দুটা আছে, তার মানে কি হয় 7 সাতা 49। বির উপরে কি আছে, বর্গ আছে, তার মানে বি কয়টা আছে, দুটা, দুটা বি গুণ করলে কি হয়, বি স্কয়ার হয়। তার মানে কি লিখতে পারি, 7 সাতা 49, বির উপরে স্কয়ার আছে, বি স্কয়ার। এটাই হচ্ছে ক নংয়ের উত্তর, অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে, যে 25 স্কয়ার প্লাস কত 70 অর্থাৎ 70 এবি প্লাস কত 49 বি স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, খ নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে খ নং কি দেওয়া আছে, খ নং কি দেওয়া আছে 6x প্লাস কত 3 এত এর বর্গ, এত এর বর্গ। তার মানে কি লিখবো তোমরা, 6x প্লাস কত 3 কি দেব, হোল স্কয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো এটাকে মনে মনে কি ধরবো, তোমরা লক্ষ্য করো একদম তোমরা অঙ্কগুলো করার সময় মনোযোগ দিবা, যেহেতু তোমরা নতুন বই পাইছো 2025 সালে। তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার। এ বলতে কত এখানে 6x, 6x, তারপর কি দেব স্কয়ার প্লাস সূত্রে কি দেওয়া আছে 2, সূত্রে কি দেব 2 ইনটু এ বলতে কত 6x, বি বলতে কত 3 প্লাস কত বি বলতে কত 3, তারপর কি দেব স্কয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি দাঁড়ালো, স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কয়ারটা আছে, বর্গটা আছে, এটা 6 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। তার মানে 6 এর উপর বর্গ মানে কি, 6 এর উপর বর্গ মানে 6 কয়টা আছে, দুটা। তাহলে দুটা 6 গুণ করলে কত হয়, 6 6 এ 36, 36। x এর উপর স্কয়ার আছে মানে x কয়টা আছে, দুটা, দুটা x গুণ করলে কত হয়, x আর x গুণ করলে কি হয়, x স্কয়ার। তার মানে এখানে কি লিখবো 36 x স্কয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 6x এবং 3 কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 6 দুগুণে 12, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36। তোমরা লক্ষ্য করো এখানে, অথবা 6 3 6 18, 18 দুগুণে 36। x আছে x প্লাস 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে 3 কয়টা আছে, 3 ডাবল আছে, 3 3 কে, তার মানে কত হয় 9 হয়। কি লিখবো এখানে 9। এটাই হচ্ছে কি খ নং এর অ্যানসার, 36 x স্কয়ার প্লাস কত 36x প্লাস কত 9। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে গ নং অঙ্ক কি দেওয়া আছে, 7p মাইনাস কত 2q এত এর বর্গ, এত এর বর্গ। তোমরা লক্ষ্য করো এখানে 7p মাইনাস কত 2q, তারপর কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস, এটা কি মাইনাস, তার মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো 7p স্কয়ার মাইনাস কত সূত্রের কত 2, a বলতে কত 7p, b বলতে কত 2q, b বলতে কত 2q, তারপর কি দেব স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি প্রয়োগ করলাম, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 7 এবং p আছে, 7p আছে, তারপর বর্গ আছে, তার মানে 7 এর উপরেও কি আছে বর্গ আছে, আবার p এর উপরেও কি আছে বর্গ আছে। 7 এর উপর বর্গ মানে 7 কয়টা আছে, দুটা, তার মানে দুটা 7 গুণ করলে কত হয় 7 7
49 49 পির উপর স্কয়ার আছে পি স্কয়ার, পির উপর বর্গ মানে কি পি স্কয়ার, তার মানে কি লিখবো 7 7 49 পি স্কয়ার মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 ইন্টু 7p ইন্টু 2q কি অবস্থায় আছে গুণ আকারে আছে, তার মানে কি করতে পারি তোমরা লক্ষ্য করো 2 দুগুণে 4 4 7 28 28 p আছে p q আছে q প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 2q এর উপরে কি আছে স্কয়ার আছে, তার মানে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 2 দুগুণে 4 হয়, 2 এর উপর স্কয়ার মানে 2 কয়টা আছে দুটা, দুটা 2 গুণ করলে কত হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কিউ এর উপর স্কয়ার আছে কিউ স্কয়ার, এটাই হচ্ছে কি গণনের অ্যানসার 49 পি স্কয়ার মাইনাস 28 পি কিউ প্লাস কত 4 কিউ স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই গণবর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব ঘন অঙ্কের সমাধান করব। ঘনাঙ্ক কি দেওয়া আছে ax মাইনাস by এত এর বর্গ, ax মাইনাস by তারপর কি দেব বর্গ, তার মানে কি দাঁড়ালো ax মাইনাস by হোল স্কয়ার, ax মাইনাস by হোল স্কয়ার, তার মানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি প্রয়োগ করব, a বলতে কত ax স্কয়ার মাইনাস সূত্রে কত 2, a বলতে কত x, b বলতে কত by, b বলতে কত by, তারপর কি দেব স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এর উপরেও আছে আবার এক্স এর উপরেও আছে, তোমরা আবার বলছো কিন্তু এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এর উপরেও আছে আবার এক্স এর উপরেও আছে, আলাদা আলাদা করে দেব, যেহেতু দুই ভাইকে যেহেতু দুই ভাই কি বিবাহিত, কেননা তাদেরকে কি করতে হবে অবশ্যই আলাদা আলাদা করে দিতে হবে, যেহেতু তোমরা একই মায়ের সন্তান। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু একই মায়ের সন্তান বন্ড আকারে আছে, যখন বিবাহিত হয় তখন অনেক দেখা যায় যে দুই ভাইয়ের মধ্যে দুইজনে কি হয় আলাদা আলাদা হয়ে যায়, এই কারণে এদেরকে কি করব আলাদা আলাদা করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে এর উপরে স্কয়ার স্কয়ার আবার এক্স এর উপর কি দেব স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 আছে 2, এ আছে এ, বি আছে বি, এক্স আছে এক্স, ওয়াই আছে ওয়াই, কেননা অ্যালফাবেটের মধ্যে যে এ বি সি ডি লেটারগুলো আছে সেগুলো কি একের পর এক ক্রম আকারে আছে, তার মানে এর পরে কি হয় বি হয় আবার এক্স এর পরে কি হয় ওয়াই হয়, এই কারণে আমি কি লিখলাম সাজিয়ে লিখলাম। তোমরা যদি অনেকে মনে করো যে 2ax by আমি লিখবো তাও হবে, গুণের সময় থাকলেই হলো। এখন তোমরা লক্ষ্য করো এখানে বির উপর স্কয়ার আছে বি স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার আছে ওয়াই স্কয়ার, এটাই হচ্ছে কি ঘনকের অ্যান্সার যে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস কত 2ab xy প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো ঘনক করলাম, এখন কি করব কমন নম্বরের করব। কমন নম্বর কি আছে তোমরা লক্ষ্য করো যে এক্স কিউব প্লাস কত এক্স ওয়াই এত এর বর্গ, এত এর বর্গ, এক্স কিউব প্লাস কত এক্স ওয়াই কি করব বর্গ, তার মানে তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি, মানে এক্স কিউবটা সম্পূর্ণটাই কিন্তু এ আবার এক্স ওয়াইটা সম্পূর্ণটাই কিন্তু বি, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি তোমরা লক্ষ্য করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এক্স কিউব আছে অর্থাৎ এ স্কয়ার
এ স্কোয়ার প্লাস কত সূত্রে কত 2, এ বলতে কত এক্স কিউব, বি বলতে কত এক্স ওয়াই, বি বলতে কত এক্স ওয়াই, তারপর কি দেব স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স কিউব তারপর কি দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে। তার মানে তোমরা যদি এইরকম সূত্র না বোঝো যে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয়, তার মানে এটা কিন্তু সূচকের ক্ষেত্রে যে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয়, তার মানে এ টু দি পাওয়ার এম এনটা কি আকারে আছে গুণ আকারে আছে, এম এন কি আকারে আছে ইনটু আকারে আছে। এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, তার মানে এই যে 3 এবং 2টা 3 এবং 2 কি আকারে আছে ইনটু আকারে আছে গুণ আকারে আছে। তার মানে কি করতে পারি গুণ করে দিতে পারি, 3 দুগুণে 6 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স কিউব ইনটু এখানে আছে কি এক্স। তোমরা গুণের ক্ষেত্রে জানো, সূচকের ক্ষেত্রে জানো, যদি এরকম হয় এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন হয়, তার মানে এই এটাকে কিন্তু বলা হয় ভিত্তি অথবা বেস, এমটাকে বলা হয় কি পাওয়ার অথবা সূচক। এই একটা নিলাম এ, গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, এম প্লাস কত এন। এখন তোমরা লক্ষ্য করো এই এক্স একটা নিলাম এক্স, এর পাওয়ার মনে মনে কি আছে 1 আছে, তার মানে 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়। তার মানে এক্স কিউব আর এক্স গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার 4 হয়। 3টে আর একটা কয়টা হয় 4টে। তার মানে কি লিখতে পারি এখানে 2 আছে 2 এক্স টু দি পাওয়ার 4, ওয়াই আছে ওয়াই প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কোয়ারটা আছে এক্স এর উপরেও আছে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরেও যদি স্কোয়ার হয় ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি ওমোনোমের অ্যান্সার, এক্স টু দি পাওয়ার 6 প্লাস কত 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই উমো পর্যন্ত বুঝছো। এখন কি করব চ অঙ্কের সমাধান করব। দেখো চ অঙ্ক কি দেওয়া আছে এখানে, চ অঙ্ক কি দেওয়া আছে 11a মাইনাস কত 12b এত এর বর্গ, এত এর বর্গ। তার মানে কি করব 11a মাইনাস কত 12b, তারপর কি দেব হোল স্কয়ার। তার মানে কি 11a মাইনাস 12b হোল স্কয়ার। তার মানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে a বলতে কত 11a, তারপর কি দেব বর্গ মাইনাস সূত্রে কত 2, a বলতে কত 11a, b বলতে কত 12b প্লাস b বলতে কত 12b, তারপর কি দেব বর্গ। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো 11 অর্থাৎ 11-র উপরে বর্গ মানে কি 11 কয়টা আছে 2টা আছে, 11 কয়টা আছে 2 বার আছে। 11 2 বার গুণ করলে কত হয় 121 হয়, কত হয় 121 হয়। অর্থাৎ তোমাদের গুণ করে আমি দেখাচ্ছি এখানে 11 ইন্টু 11, এককে 1 এককে 1, 1 ঘর কাটা, এককে 1 এককে 1। তোমরা লক্ষ্য করো 1 1 1 1 যোগ করলে কত হয় 2, এককে 1। তার মানে 11 11 গুণ করলে কত হয় 11 11 গুণ করলে কত হয় 121 হয়, 121। এর উপরে স্কয়ার আছে মানে কি দেব স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 11 2 এবং 12 কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে কি করে দেব অবশ্যই গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 11 দুগুণে কত হয় 22 হয়, 11 দুগুণে 22 ইনটু কত 12, 11 দুগুণে কত হয় 22 হয় ইনটু কত 12। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 ঘর কাটা, 2 অক্কে 2, 2 অক্কে 2। তার মানে 4, 4 আর 2 যোগ করলে কত হয় 6, অর্থাৎ 264 মাইনাস 264। এ আছে এ, বি আছে বি।
বি প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 12-র উপরেও স্কোয়ার আছে, বির উপরেও স্কোয়ার আছে, 12-র উপর স্কোয়ার করলে কত হয় 144 হয়, 12-র উপর স্কোয়ার মানে কত 144 হয়। তোমরা লক্ষ্য করো এখানে 12 ইন্টু কত 12 144, অর্থাৎ 12 ইন্টু 12 তোমাদের গুণ করে দেখাচ্ছি আমি। 2 দুকোণে 4, 2 অক্ষে 2, এক ঘর কাটা, 2 অক্ষে 2, এক অক্ষে 1, 4, 2 আর 2 যোগ করলে কত হয় 4, এক অক্ষে 1, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো 144, বির উপর স্কোয়ার আছে বি স্কোয়ার, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে 6 নংয়ের অ্যান্সার 121 স্কোয়ার মাইনাস 264 এ বি প্লাস কত 144 বি স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন কি করব 6 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে 6 নং অঙ্ক কি দেওয়া আছে, কি দেওয়া আছে যে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এত এর বর্গ, এত এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি তোমরা লক্ষ্য করো স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত 6x স্কোয়ার ওয়াই এ স্কোয়ার মাইনাস কত সূত্রে কত 2, এ বলতে কত 6x স্কোয়ার ওয়াই, বি বলতে কত 5x ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে কত 5x ওয়াই স্কোয়ার, তারপর কি দেব হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কিন্তু এই তিনটার উপরেই আছে, অর্থাৎ 6-এর উপরেও আছে। তোমরা লক্ষ্য করো 6-এর উপরে স্কোয়ার আছে, আবার এক্স স্কোয়ারের উপরেও কি আছে স্কোয়ার আছে, আবার তোমরা লক্ষ্য করো ওয়াই এর উপরেও কি আছে স্কোয়ার আছে। তার মানে 6-এর উপরে স্কোয়ার মানে 6 কয়টা আছে 2টা, তার মানে 6 6 36। এখন তোমরা লক্ষ্য করো এই 2 আর এই 2 কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, অর্থাৎ এক্স স্কোয়ার কয়টা আছে 2টা আছে। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয় x টু দি পাওয়ার 4 হয়। এই এক্স একটা নিলাম, এক্স গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়। তার মানে কি লিখতে পারি 36 x টু দি পাওয়ার 4 ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 6, 2 এবং 5 কি অবস্থা আছে ইনটু অবস্থা আছে, x স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার কি অবস্থা আছে ইনটু অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো 6 দুকোণে 12, 5 12 60, অথবা এইভাবে করতে পারো 5 6 30, 30 দুকোণে 60। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হয় এক্স কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হয় ওয়াই কিউব। তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি আমি, তোমরা লক্ষ্য করো, তোমরা অনেকে এই লাইনটা তো হয়তো বা বুঝতেছো না, তোমরা যারা অঙ্ক পারো তারা তো পারো, কিন্তু তোমরা যারা পারো না, যারা অঙ্ক বুঝো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স গুণ করলে কত হয় এক্স কিউব হয়, এই এক্স একটা নিলাম এক্স গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এই 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, অথবা এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয় এক্স কিউব হয়। ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয় ওয়াই কিউব হয়। এখন তোমরা লক্ষ্য করো ওয়াই কিউব লিখছি প্লাস এই যে স্কোয়ারটা আছে 5 এর উপরেও আছে, আবার এক্স এর উপরেও আছে, আবার কি ওয়াই স্কোয়ার এর উপরেও কি আছে বর্গ আছে। তার মানে কি 5 এর উপরে স্কোয়ার মানে কত হয় 5 দুটা 5 5 25। আবার তোমরা লক্ষ্য করো 2 দুকোণে 4, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু কত ওয়াই স্কোয়ার কয়টা আছে দুটো, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার কি হয় 4 হয়। তার মানে কি লিখতে পারি 25 5 5 25, এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার কি লিখবো 4। এটাই হচ্ছে কি সোনাঙের অ্যান্সার 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 60 এক্স কিউব ওয়াই কিউব প্লাস কত 25 এক্স স্কোয়ার
ওয়াই টু দি পাওয়ার 4। নিশ্চয়ই ইনশাল্লাহ বুঝছো অঙ্কটা। এখন কি করবো, বর্গীয় জ। লক্ষ্য করে এখানে বর্গীয় জ কি দেওয়া আছে, মাইনাস এক্স মাইনাস কত ওয়াই, এত এর বর্গ। তার মানে কি লিখতে পারি, এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়, আমি দেখাচ্ছি দুটো নিয়মেই, তোমরা লক্ষ্য করো। মাইনাস এক্স মাইনাস কত ওয়াই, তারপর কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই মাইনাসটা কমন নিতে পারি, সামনে যেহেতু ঋণাত্মক মান থাকা যায় না, তার মানে কি করতে পারি, মাইনাস মানটা কমন নিতে পারি। মাইনাস আমি কমন নিলাম, কমন নিলে কি হয় তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস মাইনাসে প্লাস, সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে, নাই, তার মানে কি লিখবো এক্স। তোমরা তো অনেকেই জানো না, এগুলো জানো, অবশ্যই জানো। প্লাস প্লাসে কি হয়, প্লাস হয়, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, আবার মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়। তোমরা কিন্তু এই সূত্রগুলো জানো। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, ওয়াই আছে ওয়াই, ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো স্কোয়ার। তার মানে এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরেও আছে, আবার এক্স প্লাস ওয়াই এর উপরেও কি আছে, স্কোয়ার আছে। এখন তোমরা লক্ষ্য করো মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস কয়টা আছে, মাইনাস দুটো কি অবস্থা আছে, ইনটু অবস্থায় আছে, তার মানে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে, নেই, তার মানে কি লিখতে পারি এক্স প্লাস কত ওয়াই, তারপর কি দেব হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার। এ বলতে কত এক্স স্কোয়ার, সূত্রে কত 2, এ বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই, প্লাস ওয়াই এর উপর স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে এক্স স্কোয়ার প্লাস কত 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার। এটা তোমরা যদি অনেকে না বুঝে থাকো, অন্য নিয়মে তোমরা করতে পারো। তোমরা লক্ষ্য করো এখানে সেই নিয়মটাও আমি দেখাচ্ছি। মাইনাস এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাস এক্সটা আছে, এটা একখানে নেব, মাইনাস এক্স নিলাম, মাইনাস কত ওয়াই, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হোল স্কোয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে মনে মনে এ, এটা হচ্ছে মনে মনে বি, তার মানে কি দাঁড়ালো, এটা মাইনাস এক্সটা কিন্তু মনে মনে এ, এবং মাইনাস বি ওয়াইটাকে কি ধরবো বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার, স্কোয়ার বলতে কত মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত মাইনাস এক্স, বি বলতে কত ওয়াই, বি বলতে কত ওয়াই, তারপর কি দেব হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত স্কোয়ার। তোমরা কিন্তু এই নিয়মেও করতে পারো। মাইনাস এক্স মানে কি, মাইনাসের উপরেও বর্গ আছে, আবার এক্স এর উপরেও বর্গ আছে। মাইনাসের উপর বর্গ মানে কি হয়, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, তার মানে প্লাস দেওয়ার কি সামনে প্রয়োজন আছে, নেই, তার মানে কি লিখবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, 2 আছে 2, এক্স আছে এক্স, ওয়াই আছে ওয়াই, প্লাস ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বর্গীয় জড় অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস কত 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো কি করব, ঝ নংয়ের সমাধান করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে ঝ নম্বর অঙ্ক কি দেওয়া আছে, ঝ মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস কত এ বি সি এর বর্গ। ওই নিয়মেই করতে পারি, দুই নিয়মে করতে পারি, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস কত এ বি সি হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস মানটা কমন নিলাম, থাকে কত এক্স ওয়াই জেড, মাইনাস মাইনাসে কি হয় প্লাস এ বি সি, আবার কি দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তোমরা লক্ষ্য করো এখানে, তোমরা কি এটা কি বোঝো নাই,
অবশ্যই বুঝছো মনে হয়, তোমরা লক্ষ্য করো মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, বা সামনে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলাম, তাই কত এক্স ওয়াই জেড মাইনাস মাইনাসে প্লাস এ বি সি আছে, এ বি সি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। এখন তো এই যে হোল স্কয়ারটা আছে মাইনাস ওপরেও আছে, মাইনাসের ওপরেও আছে, এক্স ওয়াই জেড প্লাস এ বি সির ওপরেও কিন্তু আছে। মাইনাসের উপরে বর্গ মানে কি হয় তোমরা জানো, মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়। তার মানে প্লাস দেওয়ার কি প্রয়োজন আছে? নাই, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। এক্স ওয়াই জেড প্লাস কত এ বি সি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয় আর এটা সম্পূর্ণটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে কি লিখবো এ স্কয়ার, এ বলতে কত এক্স ওয়াই জেড এ স্কয়ার প্লাস সূত্রে কত 2, এ বলতে কত এক্স ওয়াই জেড, বি বলতে কত এ বি সি প্লাস বি বলতে কত এ বি সি, তারপর কি দেব হোল স্কয়ার। ইচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু তিনটের উপরেই আছে, এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে, জেড এর উপরেও আছে। এখন কি করে দেবো, আলাদা আলাদা করে দেবো। তোমরা লক্ষ্য করো এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার, জেড এর উপর বর্গ মানে জেড স্কোয়ার, প্লাস সূত্রে কত 2 এ বি সি আছে। তোমরা লক্ষ্য করো এ বি সি আছে, এ বি সি, এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড, প্লাস এর উপর বর্গ মানে এ স্কোয়ার, বির উপরে বর্গ মানে বি স্কোয়ার, সির উপরে বর্গ মানে সি স্কোয়ার। তোমরা লক্ষ্য করো অ্যান্সারটা লেখার সময় কি লিখতে পারি, অ্যান্সার প্রথমে এ বি সি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত 2ab এক্স ওয়াই জেড প্লাস কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। যেহেতু এইগুলোকে সামনে লিখলাম বা সাজিয়ে লিখলাম, পরে কি লিখলাম এক্স ওয়াই জেডগুলোকে পরে লিখলাম, এটাই কিন্তু অ্যান্সার। অথবা তোমরা অন্যভাবেও করতে পারো। এখন তোমরা লক্ষ্য করো এটাতে অন্যভাবেও করতে পারো। তোমরা যদি তোমরা এটাকে যে মাইনাস এক্স ওয়াই জেডটাকে যদি এ মনে করো, মাইনাস এ বি সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো হোল স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণটাই মনে মনে এ, এটা সম্পূর্ণটাই মনে মনে হচ্ছে বি। তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কয়ার। এ বলতে কত তোমরা লক্ষ্য করো মাইনাস এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত সূত্রে কত 2, এ বলতে কত মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু কত এ বি সি প্লাস কত এ বি সি, তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, মাইনাসের উপর বর্গ মানে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস, এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার, জেড এর উপর বর্গ মানে জেড স্কোয়ার, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, 2 আছে 2 ইন্টু এক্স ওয়াই জেড এ বি সি আছে এ বি সি প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তোমরা অনেকে এটাই অ্যান্সার দিতে পারো যে অ্যান্সার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কত 2x ওয়াই জেড এ বি সি প্লাস কত স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই ইনশাআল্লাহ তোমরা এই ঝ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, ইউ নম্বর অঙ্কের সমাধান করব। ইউ নং তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে যে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এত এর বর্গ। তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে মনে মনে এ, এটা মনে মনে হচ্ছে বি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এ স্কোয়ার এক্স কিউব এ স্কোয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত এ স্কোয়ার এক্স কিউব, বি বলতে কত বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস কত বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপর কি দেবো স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা অনেকে বুঝছো কি না সেটা আবার আমি বলতেছি। তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার
স্কোয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত এ স্কোয়ার এক্স কিউব, বি বলতে কত বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার বলতে কত বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপর কি দেবো স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কিন্তু এর উপরেও আছে, তোমরা লক্ষ্য করো এর উপর স্কোয়ার আছে, আবার এক্স কিউব তারপরও কি আছে স্কোয়ার আছে। তার মানে কি হয় তোমরা লক্ষ্য করো যে এই 2 আর এই 2 কি আকারে আছে গুণ আকারে আছে, তার মানে 2 দুগুণে 4 অর্থাৎ a টু দি পাওয়ার 4। 3 এবং 2 কি আকারে আছে গুণ আকারে আছে, তার মানে 3 দুগুণে 6 অর্থাৎ x টু দি পাওয়ার 6। তার মানে কি লিখতে পারি a টু দি পাওয়ার 4 ইনটু x কিউব, x টু দি পাওয়ার 6 সরি x টু দি পাওয়ার 6 মাইনাস 2 আছে 2। এখন তোমরা লক্ষ্য করো a স্কয়ার আছে a স্কয়ার, বি স্কয়ার আছে বি স্কয়ার, এক্স কিউব আছে এক্স কিউব, ওয়াই টু দি পাওয়ার 4 আছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে স্কয়ারটা আছে বি স্কয়ারের উপরে স্কয়ার আছে, আবার ওয়াই টু দি পাওয়ার 4 এর উপরে কি আছে স্কয়ার আছে। তার মানে কি হয় 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4, আবার 4 দুগুণে 8 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 8। তার মানে কি দাঁড়ালো বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে কি ইউনিয়নের অ্যান্সারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 মাইনাস তোমরা সাজিয়ে লিখতে পারো যেহেতু এখানে ax আছে অর্থাৎ 2 ইনটু a স্কয়ার বি স্কয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস কত বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। নিশ্চয়ই ইনশাল্লাহ এই 10টা অঙ্ক তোমরা বুঝছো। আমি পর্ব আকারে প্রথম পর্বে এই 10টা অঙ্ক দিলাম, পরবর্তী দ্বিতীয় পর্বে বাকি অঙ্কগুলো দেব। এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।